হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিতিক্ষা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। 2-3 দিন যাবত ভিডিও করতে পারিনি, এই কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না। কারণ হচ্ছে গিয়ে আর কি বলবো, ওই একই গান একই কথা। অসুস্থ হয়ে গেছিলাম, আবার মানে শরীরটা আরেকটু খারাপ হয়ে গেছিলো, এই কারণে 2-3 দিন কোনো ভিডিও করিনি। এই শপিং ব্লগ যখন করেছি তখন ওদিন থেকেই একটু শরীরটা খারাপ খারাপ ছিল, মানে জ্বর চলে আসছিল। আর আজকে আমাকে দেখে তো মনে বুঝতেছেনি কেমন পাগল পাগল অবস্থা, কারণ প্রচুর পরিমাণ কাজ, আজকে প্রচুর পরিমাণ কাজ, সারাদিনে প্রচণ্ড কাজ করা হয়েছে। আর 2-3 দিন পরে যেহেতু ভিডিওটা করছি, বেশি একটা বড় করব না, ছোট করেই করব। আর আমি এখন এখানে ঘরের কাজ করতেছিলাম, তো চিন্তা করলাম ক্যামেরাটা অন করি। ক্যামেরাটা অন করে তারপরে টুকিটাকি কাজ করি, আমার ভিডিও হয়ে যাবে, তারপরে হচ্ছে কি আমার কাজ হয়ে যাবে। এই কারণে চিন্তা করলাম যে এখনই ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি অনেক কাজ করতেছি সারাদিন, আজকে রান্না বাড়ার সময়টাও পাইনি। একদিকে রান্না বসাইছি, আরেকদিকে হচ্ছে কি ঘর গুছাচ্ছি। এই যে এই ঘরের বিছানাটা একদম, এই ঘর ওই ঘর বারান্দা সব কিছুই একদম অগুছালো। এই কারণে হচ্ছে কি আমি এগুলো এখন গুছাবো। তো চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করি, আমার বললামই তো। তো আজ আমার বারান্দায় যে ইটগুলো ছিল এগুলো সব নামিয়ে দিছি আজকে নিচে, বারান্দা পুরো ফাঁকা করে ফেলছি। আর বারান্দাটা এখন সুন্দরভাবে গুছাবো, এই ঘর ওই ঘর বারান্দা সবই গুছাবো। তো চলুন, এই ঘর ওই ঘর বারান্দাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কী রকম ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। এই যে এই ঘরের বিছানাটা দেখিয়ে দিচ্ছি। এই তো এই ঘরের অবস্থা হচ্ছে গিয়ে এই যে একদম খুবই ভয়াবহ। এই যে আজান কি করে, ঈদের কাপড়গুলোকে বারবার বের করে এখানে রাখে। আর এখানে আমি কিছু কাপড় জড়ো করে রাখছি, সব আলমারি থেকে নামিয়ে এখানে এনে জড়ো করে রাখছি, আমার কিছু কাজ আছে এই কারণে। আর এই হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপের উপরের অবস্থা। ট্রাইপডও বের করে নিছি ভিডিও করবো যেহেতু। এই ঘরের বিছানা চাদরটা আজকে পাল্টে দিব। আর এই ঘরটা, এই সাইডটা আমি পুরো ঝেড়ে নিছি, এই সাইডটা পুরো ঝেড়ে নিছি, এই সাইডটাও ঝেড়েছি। আলমারির উপর থেকে এখন আপাতত কিছুই নামাবো না, শুধু ঈদের জন্য হালকা পাতলা করে ঝেড়ে নিছি। এই যে এই সাইডটাও ঝেড়েছি, এই সাইড এবং কি এই সাইড ঝাড়ছি, এই সাইডটাও হাফ ঝাড়ছি। আর এখান থেকে এখন সব কিছু নামাবো, নামিয়ে এই জায়গাটা ঝাড়বো। এই তো এই ঘরের পরিস্থিতি এই। আজান, আমি এই সোফাটাকে গুছায় শান্তি পাই না, আজান নষ্ট করে ফেলে। যে ভাঁজ করা কাপড়গুলোকে ও খুলছে। এই যে এখানে উনি শুয়ে শুয়ে ফোন দেখতেছে। আর এই হচ্ছে এই ঘরের অবস্থা। এই যে টেবিলের উপরে এটা নিয়ে খেলবে, এই বাটি নিয়ে খেলবে, আমার এই টেপগুলোকে নিয়ে খেলবে, মানে এই টেবিলটা হচ্ছে গিয়ে ওর খেলার একটা জায়গা। আর এই হচ্ছে গিয়ে বারান্দার অবস্থা। এই যে আমার রান্নাঘরের অবস্থা। এই যে এখানে আমি ডাল সিদ্ধ বসাই দিছি, এখানে ভাত হয়ে গেছে। তো এখানে আমি আলু সিদ্ধটা রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে গিয়ে কালকে পোলাও রান্না করেছিলাম, কিছুটা পোলাও রয়ে গেছিলো, ওইটাই আজানের জন্য এখন গরম করছি, আজানকে দিয়ে দিব। আজান এখন এটা দিয়ে খেয়ে নিবে। এখন কিন্তু অনেক রাত, আজকে আমি অনেক রাত করে ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখানে আমার কিছু আদোয়া থালা বাসন পড়ে আছে, এগুলো ধোবো, এগুলো পরিষ্কার করব। আর এখানে হচ্ছে গিয়ে 2টা বালিশের গিলাপ ভিজায় রাখছি। এই হচ্ছে গিয়ে অবস্থা। এই যে এখান থেকে ইট সরাই ফেলছি, ইটগুলো এখান থেকে সরাই ফেলছি। আর এই জায়গাটা আমি গুছাইছি, ইটগুলো সব সরাই ফেলছি। এখন এগুলো গুছানো বাকি, মানে সব কিছু একদম হজবরল অবস্থায় আছে। এই যে সব এখন হজবরল অবস্থায় আছে, মানে কোনো কিছুই জায়গা মতো নেই। এই যে অবস্থা, সব কিছু একদম নাজেহাল। এই যে আর এই ঘরে অত একটা ধুল হয়নি, মোটামুটি কমও হয়নি কিন্তু বেশিও হয়নি। এই যে সুকেসের উপরটা কালকে গুছানো হবে, আপনাদের ভাই বলছে যে কালকে সুকেসের উপরটা আমার সাথে গুছিয়ে দিবে। এই এত উঁচু জায়গাটাতে তো আর আমি পারি না যে আমি একা একা গুছাবো, বলছে আমার সাথে উনি গুছিয়ে দিবে।
এই যে আমারও হচ্ছে গিয়ে পাগল পাগল অবস্থা, কারণ আমি এখনও গোসল করিনি। এই ইফতারের আগে একবার গোসল করছিলাম, তো ওই সময় গোসল করে সাথে সাথে নিচে চলে গেছি। মানে ওই বারান্দার কাজগুলো না করে তো আর গোসল করতে পারবো না, এই কারণে হচ্ছে কি কোনো রকম গোসলটা করে নিচে চলে গেছিলাম। একদম ইফতারের সময় হয়ে গেছিল। আজকে ইফতারের সময় একদমই লেট হয়ে গেছে। আজানের পরে হচ্ছে গিয়ে আমি শরবত টরবত বানাইছি, কারণ হচ্ছে গিয়ে উপরে যে কাজ করতেছিলাম কারেন্ট চলে গেছিলো, এই কারণে আর কোনো ভিডিও করিনি। ওই সময় ভিডিও করতে চেয়েছিলাম, ওই সময় ভিডিও করা হয়নি আর কি, কারেন্ট চলে গেছে। আজকে সারাদিনে অনেকবার কারেন্ট জ্বালাইছে, অনেকবার, প্রায় 4-5 বারের মতো কারেন্ট চলে গেছে। যাওয়ার পরে হচ্ছে গিয়ে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা এরকম করে করে কারেন্ট যে ছিল। তো এই কারণে বিরক্ত হয়ে আর সারাদিনে ক্যামেরা অন করিনি। যদি সারাদিনে ক্যামেরা অন করতাম তাহলে আমার আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে যেত। তো আসছি, আপাতত বাকি কাজগুলো দেখতে থাকুন।
এই তো সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু আমি গুছিয়ে নিছি। এই ঘর ঝাড়ু দিয়ে মুছে নিছি, ওই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিছি, এই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিছি, সমস্ত কিছু গুছায় নিছি। এই যে সমস্ত কিছু ক্লিয়ার। এই যে আবার খেলনাগুলো এখানে রাখছে, বোতলটাও এখানে রাখছে, আমি নামাইছি, ও আবার এখানে না রাখছে। এই পাতিলগুলো কালকে সরাবো, যখন এটা এখানে গুছানো হবে ওইটার উপরটা, তখন এই পাতিলগুলো ওইটার উপরে তুলে দিব। জোরদারভাবে সব কাজকর্ম সেরে নিলাম, এখন শুধু রান্নাটা বাকি। দেখি এখন গোসল করতে যাব, গোসল করে এসে তারপর হচ্ছে কি রান্নাটা করব। ডাল বাগার দিব, আলুর ভর্তা বানাবো, বেগুন ভাজবো। আজকে এইগুলোতেই হচ্ছে গিয়ে আমার আর আপনাদের ভাইয়ের মেনু। আর ওদের জন্য মুরগির মাংস রান্না করছি, আর ডাল তো খাবেই। তো আসছি একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে, তারপর একদম ক্যামেরার সামনে আসছি। আপাততর জন্য টাটা, আল্লাহ হাফেজ। হ্যালো সবাইকে, চলে এলাম গোসল টোসল করে, গোসল করা হয়ে গেছে, সমস্ত কাজ বাজ শেষ। এখন বাজে হচ্ছে গিয়ে 2টা 44। এখন যাব হচ্ছে গিয়ে রান্নার দিকে। তো আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা কেটে নিব, আলুটা ছিলে মধ্যে নিব, তারপরে বাকিটা হচ্ছে গিয়ে ক্যামেরা করছি। তো চলুন কি কি করি দেখাচ্ছি।
আমার সমস্ত রান্নাবাড়া কমপ্লিট, সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আলুর ভর্তা, আর এটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা, আর এটা হচ্ছে গিয়ে ফাহিম আর আজানের তরকারি। দুটোটা নাকি একসাথে খাবে, তাই আমি মিক্স করে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে ডাল, আর এটা হচ্ছে গিয়ে ভাত। সব কিছু একদম হাঁড়ি সমেত নিয়ে চলে আসছি ঘরে, কারণ অনেকটা রাত এখন, বাড়াবাড়ি ঝামেলায় গেলাম না। আর এখানে হচ্ছে গিয়ে আজান বসে বসে টিভি দেখতেছিল। ও তো খুবই ঘুমে একদম অস্থির হয়ে যাচ্ছিল, তারপরেও সে হাঁড়ি খাওয়ার জন্য বসে আছে। আর এই তো এখানে আমি সোফাটা গুছাইছি দিছে সব কিছু শেষ করে। হ্যালো সবাইকে, চলে এলাম অনেকটা সময় পর। এখন বাজে হচ্ছে গিয়ে রাত 4:10। তো এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে গিয়ে আজানের বিছানা সমস্তটা কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন ঘুমাতে যাব। এখন যাব ওই ঘরে, দেখি আজান কি করে। এত রাতেও এখনো খেলা করতেছে। কি হাসি! এই যে 4:10, অনেকটা রাত। এই তো সমস্ত কিছু অন্ধকার, আকাশটা কত সাদা হয়ে আছে একদম। এত রাতেও রাস্তায় মানুষ চলাচল করতেছে। এখন সবার বাড়িতেই লাইট জ্বলতেছে, কারণ সবাই সিহারির জন্য উঠছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।